এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত। একমাত্র রুটি বিক্রেতা। সে একদিন রাজার কাছে গিয়ে বলল, হুজুর, অনেক বছর 5 টাকা করে রুটি বিক্রি করি, এখন দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, যাও, কাল থেকে 20 টাকা রুটির দাম। দোকানি বলল, না হুজুর, আমার 10 টাকা হলেই চলবে। রাজা বললেন, চুপ করে থাকো, আর আমি যে দাম বাড়াতে বলেছি কাউকে বলবি না। রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল। পরদিন থেকে তার রুটির দাম 20 টাকা। সারা রাজ্যে প্রতিবাদ। জনগণ কেঁপে গিয়ে রাজার কাছে বিচার দিল, হুজুর, আমাদের বাঁচান, এ কি অন্যায়? 5 টাকা রুটি 20 টাকা হলে আমরা বাঁচব কি কে? রাজা হুঙ্কার দিয়ে বললেন, রুটিওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা যায় না। তারপর ঘোষণা দিলেন, কাল থেকে রুটির দাম অর্ধেক, মানে 10 টাকা। সারা রাজ্যে দন্য দন্য পড়ে গেল। এমন একজন রাজা ছিল বলে, না হলে জনগণের কি যে হতো। রুটিওয়ালা খুশি, জনগণও খুশি। গল্পটি সত্যি আমাদের ভাবায়। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি তাহলে হতাম আমি। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সবকিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুকুতে জল আসে তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয় কে আপন কে পর। কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। ষড়যন্ত্র করে কাউকে সরল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। চরিত্রহীন নারী চেনার 8টি গুরুত্বপূর্ণ উপায়। 1. লজ্জায় নারী ভূষণ। কিন্তু অসৎ নারী আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থেকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। এমন মেয়ে থেকে সাবধান, এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না। 2. মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। ইচ্ছে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজে আকৃষ্ট করতে পারে। 3. কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে, তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে। যেহেতু এই নারীকে পুরুষ সহজে বিশ্বাস করে নেয়, নিজের সম্পর্কে সবই তাকে বলে ফেলে, এমন নারী কিন্তু পুরুষের ফাঁদে ফেলতে উস্তাদ। নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতে পিছু পা হয় না। এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে। নানা ছুতোয় কথা বলার সুযোগ খুঁজে এই নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে। যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গেও সদ্ভাব করে নেয়, তাই বাড়ির লোকের নজরও সে বিশ্বাসযোগ্য। বারবার দেখা করার ফাঁক খুঁজে। সেই দেখা হওয়া কিন্তু একান্তে, অন্য কাউকে ডাকে না তখন। মাঝরাতে মেসেজ করে, রাত 1টা-2টোর সময় খামোখা মেসেজ পাঠাতে থাকে। যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন, কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে, সাথে চরিত্র কুমারিত্ব হারায়। অসৎ নারী নানা উসিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে। পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে। সেই উত্তেজনার বশে পুরুষ যদি মাত্রা অতিরিক্ত কিছু করে ফেলে, বিপদ কিন্তু পুরুষেরই। এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে। হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন, কারা আপনার আপনজন চিনে যাবেন। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো, যে চেনার সে টিকে আমায় চিনবে। পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার,
কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। সব জিনিস চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যেও থাকতে হয়। চোখ আর কপালের মধ্যে সম্পর্ক বড্ড অদ্ভুত। চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না।